পাঁচের ডি নাম্বার ম্যাথটা, যদি আলফা প্লাস মাইনাস রুট ওভার বিটা রাশি দুটি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো সমীকরণের মূল হয়, তবে দেখাতে হবে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইন্টু পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর পি এক্স মাইনাস সিক্সটিন কিউ ইকুয়াল জিরো সমীকরণের মূল দুটি হবে ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার বিটা। তো যেটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো। এটাকে আমি এক নং সমীকরণ দিচ্ছি। এই এক নং সমীকরণের মূল দুটি দেওয়া আছে। সমীকরণের মূলদ্বয় হচ্ছে যে আলফা প্লাস রুট ওভার বিটা ও আলফা মাইনাস রুট ওভার বিটা। এটা হচ্ছে যে সমীকরণের মূলদ্বয়। তো আমরা জানি হচ্ছে যে মূলদ্বয়ের যোগফলের সাথে দ্বিঘাত সমীকরণের সহগের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে যে যদি আমি করি আলফা প্লাস রুট ওভার বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার বিটা, এটা সমান হচ্ছে যে এক্স মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্সের সহগ হচ্ছে যে পি আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান। তাহলে এখানে যদি বিটা বিটা কাটাকাটি করি তাহলে এটা আসবে হচ্ছে যে টু আলফা সমান হচ্ছে মাইনাস পি। তাহলে পি এর মান আমি যেটা পেলাম, পি এর মান পেলাম হচ্ছে যে মাইনাস টু আলফা, উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে। এখন এই যে মূলদ্বয়ের যদি আমি গুণফল বের করি, মূলদ্বয়ের গুণফল হচ্ছে যে আলফা প্লাস রুট ওভার বিটা ইন্টু আলফা মাইনাস রুট ওভার বিটা। মূলদ্বয়ের গুণফল হচ্ছে যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ হচ্ছে যে কিউ আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে যে ওয়ান। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি করি তাহলে আসবে হচ্ছে যে আলফা স্কোয়ার মাইনাস রুট ওভার বিটা হোল স্কোয়ার ইকুয়াল কিউ, বা আলফা স্কোয়ার মাইনাস বিটা এটা সমান হচ্ছে কিউ। তাহলে এখান থেকে বলা যায় যে কিউ সমান আলফা স্কোয়ার মাইনাস বিটা। এখন অপর যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে ওটার মূল দুটা দেখাতে হবে ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার বিটা। তো প্রদত্ত যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এটা লিখছি পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইন্টু পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর পি এক্স মাইনাস সিক্সটিন কিউ ইকুয়াল জিরো। এই দ্বিঘাত সমীকরণের মূল দুটা দেখাতে হবে ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার বিটা, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের মান বের হবে ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার বিটা। এখন আমার কাছে যে মানটা দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার, পি এর মান ছিল মাইনাস টু আলফা। তাহলে পি এর মান যদি এখানে বসাই দিই তাহলে কি হবে দ্বিঘাত সমীকরণটা, এটা হচ্ছে যে মাইনাস টু আলফা হোল স্কোয়ার মাইনাস এই যে কিউ আছে, কিউ এর মান কিন্তু আলফা স্কোয়ার মাইনাস বিটা ছিল, তাহলে ফোর ইন্টু এখানে যদি আমি আলফা স্কোয়ার মাইনাস বিটা বসাই, আর এখানে হচ্ছে যে যে পি এর মান ছিল হচ্ছে মাইনাস টু আলফা, যেহেতু এখানে স্কোয়ার আর এখানে স্কোয়ার দিব আর পাশে এক্স স্কোয়ারটা রেখে দিব প্লাস ফোর। এখন পি এর মান ছিল হচ্ছে যে মাইনাস টু আলফা আর এক্সট্রা বসাই দিলাম। এরপর হচ্ছে যে মাইনাস সিক্সটিন ইন্টু কিউ এর মান হচ্ছে যে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল জিরো। তাহলে এখানে থাকে হচ্ছে যে বা মাইনাস টু আলফা হোল স্কোয়ার, এটা আসবে হচ্ছে যে ফোর আলফা স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে যে মাইনাস ফোর দিয়ে ভেতরে যদি গুণ করি ফোর আলফা স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর বিটা, আর এখানে যদি টু আলফা হোল স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে যে ফোর আলফা স্কোয়ার
এক্স স্কোয়ার মাইনাস এইট আলফা এক্স, আর এখানে আসবে হচ্ছে -16 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল 0। এখন এখানে যদি আমি ফোর আলফা স্কোয়ার প্লাস মাইনাস এটা কাটাকাটি করি, তাহলে এখানে থাকে হচ্ছে যে 4 বিটা, আর এখানে থাকে হচ্ছে যে 4 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8 আলফা এক্স, আর এখানে হচ্ছে যে 16 আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল 0। এখন আমি যদি ভিতরে 4 বিটা গুণ করি, তাহলে এটা আসবে হচ্ছে যে 4 4 16 বিটা আলফা স্কোয়ার এক্স স্কোয়ার, আর 4 আড়া আসবে হচ্ছে যে 32 আলফা বিটা এক্স মাইনাস 16 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা ইকুয়াল 0। এখানে 4 আড়া 32 হবে, আর এখানে যদি আমি সবার থেকে একটা 16 কমন নিই, তাহলে আসবে হচ্ছে যে বিটা আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 16 কমন নেওয়ার ফলে এটা আসবে হচ্ছে যে 2 আলফা বিটা এক্স, আর এখানে থাকবে হচ্ছে যে মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা ইকুয়াল 0। এখন উভয় পক্ষকে যদি আমি 16 দ্বারা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 16টা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে যে বা বিটা আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা ইকুয়াল 0। বা এটাকে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়েশনের সাথে তুলনা করার জন্য যদি এটাকে আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো করে বানাই, বি আলফা স্কোয়ার অর্থাৎ এটাকে এর মতো করে বানালাম, আর এখানে হচ্ছে যে -2 আলফা বিটা এক্স করলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল 0 হবে। তাহলে এটাকে যদি আমি চিন্তা করি, আর এতটুকুকে যদি আমি বি চিন্তা করি, আর এটাকে যদি আমি সি চিন্তা করি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি তুলনা করি, তাহলে এক্সের মান আমরা জানি হচ্ছে যে -b। তাহলে এখান থেকে আমি যদি এক্সের মান বের করতে যাই, তাহলে এক্স ইকুয়াল ছিল হচ্ছে যে -b, তাহলে মাইনাস এখানে বি এর মান হচ্ছে -2 আলফা বিটা, আর সূত্রের মধ্যে একটা প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac ছিল, √বি স্কোয়ার, বি হচ্ছে যে -2 আলফা বিটা হোল স্কোয়ার মাইনাস 4ac, হচ্ছে এখানে বিটা আলফা স্কোয়ার, আর সি হচ্ছে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা, এটা আসবে হচ্ছে যে আলফা স্কোয়ার মাইনাস বিটা ডিভাইডেড 2a হচ্ছে যে বিটা আলফা স্কোয়ার। তাহলে এখানে থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 আলফা বিটা প্লাস মাইনাস √ওভার যদি করি, তাহলে আসবে হচ্ছে যে 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে আসবে হচ্ছে যে 4 বিটা আলফা আলফা মিলে হবে আলফা টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 4 দিয়ে ভেতরে গুণ করলে এখনও মাইনাসটা থেকে যাবে, তাহলে এটা আসবে হচ্ছে যে -4 বিটা 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 স্কোয়ার হবে আর আলফা স্কোয়ার হবে। তাহলে এখানে থাকে 4 বিটা স্কোয়ার আলফা স্কোয়ার, এটা আর এটা কাটাকাটি যায়, আর নিচেরটা অপরিবর্তিত থাকবে বিটা আলফা স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে 2 বিটা আলফা স্কোয়ার, আর এটা হবে 2 আলফা বিটা প্লাস মাইনাস √4 বিটা আলফা টু দি পাওয়ার 4 হবে। এখান থেকে যদি আমি √ওভারটা সরাতে যাই, তাহলে এখানে থাকবে হচ্ছে যে 2 বিটা আলফা স্কোয়ার, আর এটা হবে 2 আলফা বিটা প্লাস মাইনাস
এখানে লেখা যায় হচ্ছে যে 4টা √4 মানে 2, আর আলফা টু দি পাওয়ার 4 √ওভার করলে আসবে আলফা স্কোয়ার, আর √ওভার বিটাটা রেখে দিলাম বিটা। তাহলে এখান থেকে যদি আমি 2 আলফা কমন নিই, তাহলে 2 আলফা, আর এখানে থাকবে বিটা প্লাস মাইনাস 2 আলফা কমন নিলে তাহলে এটা আসবে হচ্ছে যে আলফা √ওভার বিটা, আর এখানে থাকবে হচ্ছে যে 2 বিটা আলফা স্কোয়ার। 2 কাটা, এখান থেকে আলফা আর আলফা স্কোয়ারের মধ্যে যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে যে বিটা আলফা, আর এখানে থাকবে বিটা প্লাস মাইনাস আলফা √ওভার বিটা, এটা থাকবে। এরপর হচ্ছে আমি যদি এটাকে এভাবে লিখি, বিটা আলফা, বিটা প্লাস মাইনাস আলফা √ওভার বিটা, আর এটা আসবে বিটা আলফা, অর্থাৎ এটাকে লসাগু করলে আবার আগেরটাই থাকবে। তাহলে এখানে বিটা বিটা কাটলে থাকবে 1/আলফা প্লাস মাইনাস এখানে আলফা আলফা কাটলে √ওভার বিটা, আর এটা থাকবে বিটা। তাহলে এখানে থাকবে হচ্ছে যে 1/আলফা প্লাস মাইনাস একটা বিটাকে √ওভার বিটা দুইটা লেখা যায়, √ওভার বিটা ইন্টু √ওভার বিটা, আর উপরে হচ্ছে যে বিটা, এটা কাটা, তাহলে থাকে হচ্ছে 1/আলফা প্লাস মাইনাস 1/√ওভার বিটা, অর্থাৎ এক্সের মান অথবা মূল বের হয়েছে হচ্ছে যে 1/আলফা প্লাস মাইনাস 1/√ওভার বিটা। এটাই আমাদের কাছে প্রমাণ করতে বলা হয়েছিল। এখন 6-এর নং ম্যাথটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0। এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এটা এ এক্স স্কোয়ার হবে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথক বের করতে হবে। আচ্ছা, এখন এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথক বা ডিসক্রিমিন্যান্ট। এখন বলা আছে হচ্ছে যে 4x স্কোয়ার, 6-এর বি নং ম্যাথটা 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হলে আগে পৃথক বের করতে হবে। তাহলে পৃথক বি স্কোয়ার মাইনাস 4ac ছিল, তো বি হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে যে 2 স্কোয়ার মাইনাস 4 হচ্ছে যে 4, আর সি হচ্ছে -1। তাহলে এখানে আসলো হচ্ছে যে 4 মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 4 16 হবে। তাহলে এই পৃথকের মানটা আসলো 20। এটা হচ্ছে যে 0 থেকে বড়। আমরা জানি পৃথক যদি 0 থেকে বড় এবং পূর্ণবর্গ রাশি না হয় তাহলে মূলের প্রকৃতি কেমন হবে? মূলদ্বয় হবে মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে। আসলে বইতে এটা এভাবে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথক। তাহলে বি স্কোয়ার হবে -4, এর মান হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1 হবে, আর এটা হবে সি, অর্থাৎ বি স্কোয়ার -4c হবে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। তো এখানে 6-এর সি নাম্বার ম্যাথটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এটার মূলের প্রকৃতি বের করতে বলা হয়েছে। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে যে এই এক্সের সহগ, তাহলে এটা আসবে 1 স্কোয়ার মাইনাস 4ac, হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে 1, তাহলে এখানে আসলো হচ্ছে যে -3, এটা লেস দেন 0। পৃথক যদি লেস দেন 0 হয়, যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে? মূলদ্বয় হবে মূলদ্বয় অবাস্তব ও অসমান হয়, অবাস্তব ও অসমান। এখন 6-এর ডি নং ম্যাথটা দেওয়া আছে 6x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল 0, এই যে সমীকরণটা দেওয়া আছে এটার মূলের প্রকৃতি বের করতে বলা হয়েছে। তাহলে বি স্কোয়ার হচ্ছে যে -5 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে
আসলো হচ্ছে যে 25, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 6 24, তাহলে 25 আর 24 মিলে হচ্ছে যে 49। 49 হচ্ছে যে একটা পূর্ণবর্গ রাশি, অর্থাৎ এই 49টাকে এই 49টা 0 থেকে বড় এবং পূর্ণবর্গ রাশি, যেমন 7 স্কোয়ার করলে এটা 49 হয়। তাহলে 49 যদি পূর্ণবর্গ রাশি হয়, অর্থাৎ পৃথকের মানটা 0 থেকে বড়, আবার পূর্ণবর্গ রাশি, তাহলে মূলদ্বয় কেমন হবে? মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও মূলদ। বাস্তব, অসমান ও মূলদ হবে। 6-এর নং ম্যাথটা পি সমান কিউ সমান 1 হলে 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল 1/q সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলা হয়েছে। যেটা দেওয়া আছে 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল 1/q। এখন এখানে যদি আমি লসাগু করি, তাহলে এক্স পি মাইনাস এক্স, আর এক্স দিয়ে ভাগ করলে পি মাইনাস এক্স হবে, আর পি মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এখানে এক্স থাকবে, আর এখানে থাকে হচ্ছে যে 1/কিউ। লসাগু করার কারণ হচ্ছে যে এটা যে দ্বিঘাত সমীকরণ সেটা বোঝা যাচ্ছে না, এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যেতে হবে। এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে উপরে পি, আর এখানে থাকে এক্স ইন্টু পি মাইনাস এক্স, আর এখানে থাকবে হচ্ছে 1/কিউ। তাহলে বা পি আর এক্স দিয়ে যদি গুণ করি, পি এক্স মাইনাস এক্স স্কোয়ার হবে ইকুয়াল 1/কিউ হবে, বা আর যদি আর গুণন করি, পি কিউ সমান পি এক্স মাইনাস এক্স স্কোয়ার, বা যদি আমি এক্স স্কোয়ারকে এই পাশে পক্ষান্তর করি, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ যদি হয় ইকুয়াল 0। এখন এই যে দ্বিঘাত সমীকরণ বের হলো, এই দ্বিঘাত সমীকরণের বলা আছে হচ্ছে যে পি সমান, প্রশ্নে দেওয়া আছে পি সমান কিউ সমান 1। তাহলে পি সমান কিউ সমান যদি 1 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণে আসবে হচ্ছে যে পি এর মান যদি আমি 1 বসাই, পি সমান কিউ সমান যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে এখন যদি আমি পৃথায়ক বের করি, পৃথায়কটা আসবে, পৃথায়ক ছিল বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি বলতে এক্স এর সহগটা বোঝাচ্ছে, তাহলে মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 1 আর সি হচ্ছে 1। তাহলে এখানে আসলো হচ্ছে যে 1 মাইনাস 4 ইকুয়াল আসবে হচ্ছে যে -3, এটা কিন্তু লেস দেন 0। তো আমরা জানি হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের পৃথক যদি লেস দেন 0 হয়, মূলদ্বয় হবে, মূলদ্বয় অবাস্তব ও অসমান হয়, মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে। 6-এর জি নং ম্যাথটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে এবং সমাধান করে সত্যতা যাচাই করতে হবে। এখন এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, মূলের প্রকৃতি বের করতে হলে পৃথায়ক বের করতে হবে। পৃথায়ক সমান, পৃথায়ক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1। তাহলে 2 স্কোয়ার এটা আসবে হচ্ছে যে 4 মাইনাস 12, এটা আসবে -8। এই -8-এর মানটা লেস দেন 0 হবে, কারণ হচ্ছে যে এটা লেস দেন 0। তো আমরা জানি হচ্ছে যে পৃথায়ক যদি লেস দেন 0 হয়, তাহলে মূলদ্বয় কেমন হবে? মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান। মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান। এখন অবাস্তব যে অসমান হবে, এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করে আমাকে দেখাতে হবে মূলদ্বয় অবাস্তব ও অসমান আসছে। তাহলে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমি ওটার সমাধান করব। দেওয়া আছে হচ্ছে যে দ্বিঘাত সমীকরণটা 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 ছিল। এখান থেকে যদি আমি দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করি, এটা হচ্ছে যে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ছিল। বি স্কোয়ার হচ্ছে যে 2 হোল স্কোয়ার মাইনাস 4, হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ 3, আর সি হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3। তাহলে এখানে আসবে
যে 2 × 3, তাহলে এখানে আসবে -2 প্লাস মাইনাস রুট ওভার এটা আসবে হচ্ছে যে 4 - 12 আর নিচে হচ্ছে যে 6। তাহলে এখানে থাকবে হচ্ছে যে -2 প্লাস মাইনাস রুট ওভার -8 ডিভাইডেড 6। তাহলে এখান থেকে যে আমি দেখলাম যে এক্সের দুইটা মান আসে, একটা হচ্ছে যে -2 প্লাস মাইনাস রুট ওভার -8 ডিভাইড 6। তো এই একটা মূলকে যদি আমি x1 বিবেচনা করি, x1 সমান এটা আসবে -2 প্লাস রুট ওভার 8 -8 ডিভাইডেড 6। আর একটা যদি x2 বিবেচনা করি তাহলে আসবে -2 মাইনাস রুট ওভার -8 ডিভাইড 6। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় এটা অবাস্তব আসছে, যেহেতু রুট ওভারের ভেতরে নেগেটিভ আর এটা অসমান আসছে। তাহলে এটাই সত্যতা যাচাই হলো। 7-এর নং ম্যাথটা দেওয়া আছে হচ্ছে যে ক এর মান কত হলে k - 1 × x² মাইনাস k প্লাস 2 × x প্লাস 4 = 0 সমীকরণের মূলগুলো বাস্তব সমান হবে। এখন মূলগুলো বাস্তব সমান কখন হবে? আমরা জানি হচ্ছে যে দ্বিঘাত যে সমীকরণটা ওটার যদি পৃথায়ক 0 হয় তখন দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব সমান হয়। এখন এখানে বলা আছে হচ্ছে যে k এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব সমান হবে। এখন আমি দ্বিঘাত সমীকরণের মূলগুলোকে বাস্তব সমান ধরে নেব। তাহলে বাস্তব যদি সমান হয় তাহলে পৃথায়ক ইকুয়াল 0 লেখা যাবে, যেহেতু বাস্তব সমান। তাহলে পৃথায়ক হচ্ছে যে b² আর b হচ্ছে যে -k + 2 হোল স্কয়ার -4ac হচ্ছে যে x² এর সহগ, আর c হচ্ছে যে ওই ধ্রুবক পদ যে পদে x নাই। তাহলে এটা আসলো। এখান থেকে যদি আমি স্কয়ার করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab যোগ b²। আর এটা হচ্ছে যে থাকবে হচ্ছে যে 4 × 4 = 16, ব্র্যাকেট উঠালে 16 দিয়ে কে গুণন করলে -16k প্লাস 4 × 4 = 16 আসবে ইকুয়াল 0। তাহলে এখানে থাকবে হচ্ছে যে k², এটা আসবে হচ্ছে যে -4k প্লাস 4 -16k প্লাস 16 ইকুয়াল 0 হবে। তাহলে এখানে থাকে হচ্ছে k² বা k² 16k, এটা তো 4k ছিল প্লাস 4k ছিল, 16k থেকে প্লাস 4k গেলে আসবে হচ্ছে যে -12k, আর 16 আর 4 হচ্ছে যে 20 হবে ইকুয়াল 0। তো এখানে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আসবে হচ্ছে যে k² -10k - k প্লাস 20 ইকুয়াল 0, বা k একটা কমন নিলে k - 10, আর এখান থেকে 2k ছিল, 10k - 2k প্লাস 20 ছিল। তাহলে এখান থেকে যদি আমি -2 কমন নিই তাহলে আসবে হচ্ছে যে k - 10 ইকুয়াল 0, বা যদি এই k - 10 কমন নিই k - 10 হবে, আর এখানে থাকবে হচ্ছে k - 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে লেখা যায় হয় k - 10 ইকুয়াল 0 অথবা k - 2 ইকুয়াল 0, বা k সমান 10 আসবে আর এখানে হচ্ছে যে k সমান 2 আসবে। অর্থাৎ k এর মান 10 আর যদি 2 হয় তাহলে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এটার মূলগুলো বাস্তব সমান হবে। 7-এর বি নং ম্যাথটা m এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সমীকরণের মূলগুলো বাস্তব সমান হবে। তাহলে মূলগুলো যদি বাস্তব সমান ধরে নিই তাহলে পৃথায়ক ইকুয়াল 0 ধরতে হবে। পৃথায়ক ইকুয়াল 0, তাহলে পৃথায়ক হচ্ছে যে b² - 4ac।
তাহলে বি হচ্ছে যে -2m হোল স্কোয়ার -4ac, হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে যে ধ্রুবক পদ, যে পদে চলক নয়। এইটা -15 হবে ইকুয়াল 0 হবে, বা এখন যদি আমি বর্গ করি তাহলে আসবে হচ্ছে যে 4m স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 4 দিয়ে ভেতরে গুণ করলে 4 আর 32m হবে, আর 4×15 হচ্ছে যে 60 হবে, 60 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমি সবার থেকে 4 একটা কমন নিই, 4 ইন্টু এম স্কোয়ার -8m প্লাস 15 হবে ইকুয়াল 0 হবে, বা উভয় পক্ষকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এই 4টা চলে যাবে, আর 4/0 মানে 0 হবে। তাহলে এখানে থাকবে এম স্কোয়ার 8m প্লাস 15 ইকুয়াল 0, বা এবার যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে এম স্কোয়ার -5m -3m প্লাস 15 ইকুয়াল 0, বা এম একটা কমন নিলে m -5 -3 একটা কমন নিলে m -5 হবে ইকুয়াল 0 হবে, বা m-5 m-5 যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে m-5 যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে m, আর এখানে থাকে হচ্ছে যে 3 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি একত্রে 0 হয় তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে একটাকে হয় দিয়ে লিখি, তাহলে m-5 ইকুয়াল 0, অথবা m-3 ইকুয়াল 0। তাহলে m এর মান আসে একটা 5, আর এখানে m এর মান আসে হচ্ছে যে 3, অর্থাৎ m এর মান 5 এবং 3 হলে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। 7-এর সি নং ম্যাথটা, কে এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হবে। তো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান করতে হলে আগে পৃথায়কটা 0 ধরতে হবে। তাহলে পৃথায়ক ইকুয়াল 0 ধরলাম। পৃথায়ক কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা আসবে 4 মাইনাস কে, বি হচ্ছে যে এক্স এর সহগ 2k প্লাস 4, তাহলে 2k প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 মাইনাস কে, আর সি হচ্ছে 8k প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমি যে 2k প্লাস 4 হোল স্কোয়ার আছে এখান থেকে যদি আমি একটা 2 কমন নিই তাহলে ভেতরে থাকবে k প্লাস 2, তাহলে পুরোটার উপর হোল স্কোয়ার, আর এখানে -4, আর এই -4 দিয়ে যদি 8কে গুণন করি 4 আর 32k, আর 4 দিয়ে 4কে গুণন করলে 4 হবে মাইনাস 8k স্কোয়ার হবে মাইনাস k ইকুয়াল 0। তাহলে এখানে থাকে হচ্ছে যে 2 হোল স্কোয়ার করলে হবে 4, আর এখানে থাকবে k প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে 4, আর এখানে থাকবে হচ্ছে যে 32k থেকে যদি k বিয়োগ করি তাহলে হবে 31k, আর এখানে থাকবে হচ্ছে যে -8k স্কোয়ার, আর এটা হচ্ছে যে প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি তাহলে 4টা চলে যাবে, এখানে থাকবে হচ্ছে যে k স্কোয়ার প্লাস, অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লে k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 হবে, মাইনাস দ্বারা যদি ভেতরে গুণ করি তাহলে আসবে হচ্ছে যে -31k, মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা হচ্ছে যে 8k স্কোয়ার হবে মাইনাস 4 হবে ইকুয়াল 0। এখানে কিন্তু 4 দ্বারা ভাগ করা হয়েছে, 4 দ্বারা ভাগ করাতে এই 4টা চলে গেছে, এই 4টা চলে গেছে। তাহলে সর্বশেষ থাকে হচ্ছে যে 4 কাটা, আর 8k স্কোয়ার থাকে, এখানে 8k স্কোয়ার আর k স্কোয়ার মিলে হবে 9k স্কোয়ার, আর 31 থেকে যদি 4 -31 থেকে যদি -31 প্লাস 4 দিই তাহলে -27k হয় ইকুয়াল 0। তো
এখান থেকে যদি আমি 9 একটা কমন নিই তাহলে থাকে কে স্কোয়ার মাইনাস 3k ইকুয়াল 0। উভয় পক্ষে যদি আমি কে দ্বারা ভাগ 9 দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে বা কে স্কোয়ার মাইনাস 3k ইকুয়াল 0, বা এখান থেকে যদি আমি কে একটা কমন নিই কে মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং হয় কে সমান 0 অথবা কে মাইনাস 3 সমান 0 বা কে সমান 3। অর্থাৎ কে এর মান 0 এবং যদি 3 হয় তাহলে যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হয়। পরবর্তী ম্যাথটা করতে হলে অসমতার সমাধান জানা জরুরি, তাই এখানে অসমতার সমাধানটা আগে শিখে নিব। দেওয়া আছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 ইজ গ্রেটার দেন 0, আর এখানে দেওয়া আছে হচ্ছে যে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 ইজ লেস দেন 0। তাহলে এখানে এই অসমতার সমাধান করতে হলে প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো। তো সংখ্যা রেখা আঁকার পরে এই যে অসমতার এখানে যা দেওয়া থাকবে এইগুলা সমান 0 ধরবো। 0 ধরলে এই যে রাশিগুলো এগুলো সমান 0 ধরবো। 0 ধরলে এক্সের মান যা আসবে, যে এক্স মাইনাস 1 সমান যদি আমি 0 ধরি, এক্সটাকে এক পাশে রাখলে ওই পাশে পক্ষান্তর করলে এক্সের মান আসে 1। তাহলে আরেকটা আসে হচ্ছে যে মাইনাস 2। ছোট থেকে লিখবো, এদিকে মাইনাস 2 আগে হয় 1 পরে হবে। অর্থাৎ এই যে রাশিটা আছে এটা সমান 0 ধরবো আর এই রাশিটা সমান 0 ধরবো। 0 ধরার পরে যে এক্সের মান আসবে ওই এক্সের মানটা সংখ্যা রেখায় বসাবো। বসিয়ে সর্বডানে প্রথমে প্লাস দিব, এরপরে মাইনাস দিব, এরপরে আবার প্লাস দিব। অর্থাৎ এটা দ্বারা বোঝায় 1 থেকে বড় মান যদি আমি এই অসমতাতে বসাই তাহলে এই অসমতার মান পজিটিভ আসবে। আর -2 থেকে 1 এর মান -2 থেকে 1 এর মধ্যে যদি বসাই তাহলে এই অসমতাটা নেগেটিভ আসবে। আর -2 থেকে যদি কোনো ছোট মান এই অসমতাতে বসাই তাহলে ওই অসমতাটার মান পজিটিভ আসবে। যেমন যদি আমি এখানে 2 বসাই, 1 থেকে বড় মান যদি এখানে বসাই 2 থেকে যদি 1 যায় তাহলে 1 থাকে, আর এখানে 2 2 4 ইন্টু 1 মানে 4। তাহলে এটা 0 থেকে বড় আসতেছে মানে পজিটিভ। অর্থাৎ এই যে প্লাস মাইনাস প্লাস দিলাম এটা হচ্ছে যে 1 থেকে বড় মান বসালে এই যে অসমতাটা এটার এই অসমতার বাম পাশটা পজিটিভ আসবে, আর যদি -2 থেকে 1 এর মধ্যে বসাই নেগেটিভ আসবে, আর -2 থেকে ছোট বসালে পজিটিভ আসবে। এটার ক্ষেত্রেও সেম, এটা সমান 0 ধরলে x এর মান 1 আসবে, আর এটা সমান 0 ধরলে x এর মান -2 আসবে। তাহলে একটা লিখবো 1 আর একটা হচ্ছে যে -2, সর্বডানে প্লাস দিব, এরপরে মাইনাস দিব, এরপরে প্লাস দিব। এখন এই অসমতাটাতে বলা হয়েছে হচ্ছে যে 0 থেকে বড় লাগবে, 0 থেকে বড় হচ্ছে যে পজিটিভ যে এরিয়াটা ওইটা হবে আনসার। অর্থাৎ x এর মান এমন কিছু বসাতে হবে যাতে করে 0 থেকে বড় মান আসে। তো এখানে আমি সংখ্যা রেখার মধ্যে দেখলাম হচ্ছে 0 থেকে বড় মান আসে 1 থেকে বড় বসালে আর -2 থেকে ছোট বসালে। তাহলে এই অসমতার সমাধান আসবে x এর মান আসবে -2 থেকে যত ছোট নেওয়া যায় x এর মান -2 থেকে ছোট, অথবা x এর মান নিতে হবে 1 থেকে বড়। তাহলে এই অসমতার মান হবে 0 থেকে বড়। আর এখানে এই অসমতার ক্ষেত্রে বলা হয়েছে এখানে x এর মান এমন কিছু বসাবো যেন 0 থেকে ছোট আসে। 0 থেকে ছোট মানে নেগেটিভ মান। তাহলে এখানে সমাধানটা আসবে -2 থেকে x এর মানটা 1 এর মধ্যে বসালে এই অসমতাটা নেগেটিভ হবে। তাহলে আর 1 থেকে বড় বসালে পজিটিভ, আর -2 থেকে ছোট বসালেও পজিটিভ। অর্থাৎ আমাকে করতে হবে x এর মান এমন কিছু বসাতে হবে যেন এই অসমতার মান নেগেটিভ হয়। তাহলে বসাতে হবে -2 থেকে বড় আর 1 থেকে ছোট মান। অর্থাৎ এই অসমতার সমাধান হচ্ছে এটা, আর এই অসমতার সমাধান হচ্ছে এটা। এখন 7-এর ডি নং ম্যাথটা দেওয়া আছে কে এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। মূলদ্বয় জটিল হতে হলে, জটিল বা অবাস্তব হতে হলে দ্বিঘাত যে সমীকরণটা আছে ওটার পৃথকটা লেস দ্যান 0 হতে হবে। অর্থাৎ জটিল সংখ্যা পেতে হলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের
যে দ্বিঘাত সমীকরণের মূলদয় যদি জটিল আসতে হয় তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এটার পৃথায়কটা লেস দেন 0 ধরতে হবে। তাহলে প্রথমে পৃথায়ক লেস দেন 0, যেহেতু বলা আছে হচ্ছে যে জটিল সংখ্যা হতে হবে, তাহলে পৃথায়ক হচ্ছে যে বি স্কোয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে যে কে প্লাস 11 হোল স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে যে 3k প্লাস 1, এটা হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগটা এ, আর সি হচ্ছে যে 9, এটা লেস দেন 0। তাহলে এখানে যদি আমি বর্গ করে দিই, বর্গের সূত্রটা মাইনাসের উপরে স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আসবে এ স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার। আর এখানে যদি যদি এখানে আমি ভেতরে গুণ করে দিই 4 নং 36 মাইনাস 36কে যদি আমি 3 দ্বারা গুণন করি তাহলে আসবে হচ্ছে যে 108কে, আর এটা মাইনাস 36 1 দ্বারা গুণন করলে মাইনাস 36 হবে, লেস দেন 0। তাহলে এখানে থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস 11 দুগুণে 22কে, আর এটা আসবে হচ্ছে যে 121 মাইনাস 108কে মাইনাস 36 লেস দেন 0। তাহলে এখানে থাকবে কে স্কোয়ার, আর 108কে থেকে মাইনাস 108কে প্লাস 22 করলে আসবে মাইনাস 86কে, আর এখানে হচ্ছে যে 121 মাইনাস 36 বিয়োগ করলে এটা আসবে হচ্ছে যে 85, এটা লেস দেন 0। তাহলে এখানে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয় কে স্কোয়ার মাইনাস 85কে মাইনাস কে প্লাস 85 লেস দেন 0, তাহলে এখানে থাকে একটা কে যদি কমন নেই কে মাইনাস 85, আর এখান থেকে যদি মাইনাস 1 কমন নেই থাকে হচ্ছে কে মাইনাস 85 লেস দেন 0। তাহলে এটা এখান থেকে যদি আমি কে মাইনাস 85টা কমন নিই কে মাইনাস 85, আর এখানে থাকে হচ্ছে যে কে মাইনাস 1 লেস দেন 0। তাহলে এই যে অসমতা আছে এই অসমতাটাকে যদি সমাধান করতে হয় তাহলে সংখ্যা রেখা টানতে হবে, একটু আগেই দেখানো হয়েছে। তাহলে এটা সমান 0 ধরবো, এটা সমান 0 ধরবো, অর্থাৎ আমাকে কে এর মান এমন কিছু বসাতে হবে যেন মানটা অসমতাটা 0 থেকে ছোট হয়, অর্থাৎ এই সাইডটা 0 থেকে ছোট হয়। তাহলে এটা সমান 0 ধরলে কে এর মান আসবে হচ্ছে যে 1, আর এটা সমান 0 ধরলে কে এর মান আসবে হচ্ছে যে 85। তাহলে এটা ধরলাম। তাহলে প্রথমে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস। এখন এইখানে কে এর মান যদি 85 থেকে বড় বসাই তাহলে এই যে এই অসমতার বাম পাশটা আসবে হচ্ছে যে পজিটিভ, আর কে এর মান যদি 1 থেকে ছোট বসাই এই অসমতাটার মান আসবে হচ্ছে পজিটিভ, আর মাইনাস 1 থেকে বড় 85 থেকে ছোট বসালে এই অসমতার মান আসবে নেগেটিভ। তাহলে নির্ণয় সমাধান হবে কে এর মানটা হবে 1 থেকে বড় 85 থেকে ছোট, এটাই হচ্ছে যে আনসার। অর্থাৎ কে এর মান এটা হলে যে দ্বিঘাত সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। 7-এর ই নাম্বার ম্যাথটা দেওয়া আছে, এ সমান বি না হলে দেখাও যে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। তো এখান থেকে মূলগুলো বাস্তব হওয়ার জন্য আমাকে পৃথায়কের মান বের করে দেখতে হবে যে পৃথায়কের মানটা কেমন আসে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এটার পৃথায়ক বের করছি। পৃথায়ক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ মাইনাস 2 ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, সি হচ্ছে যে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে এখানে যদি 2 স্কোয়ার করি তাহলে এটা হবে 4, আর এটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে যে 4, আর 2টা ভেতরে যদি গুণ করে দিই তাহলে এটা আসবে হচ্ছে 2a স্কোয়ার যোগ 2b স্কোয়ার। তাহলে এইখান থেকে আর এখান থেকে যদি 4টা কমন নিই তাহলে এটা আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা থাকবে এ প্লাস বি হোল স্কোয়ারের যদি সূত্র করি
এ স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার, আর এখান মাইনাস যদি ভেতরে গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে যে 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে যে 4, আর এখানে থাকবে হচ্ছে যে মাইনাস এ স্কোয়ার, মাইনাস 2b স্কোয়ার থেকে বি স্কোয়ার গেলে এটা আসবে মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস একটা কমন নিই, মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে যে মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যে এটা হচ্ছে যে একটা পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশির মান 0 অথবা 0 থেকে বড় হয়, কিন্তু সামনে দিয়ে যে মাইনাস, এ মাইনাস গুণ করলে তাহলে এই রাশিটা 0 থেকে ছোট হয়ে যাবে। অর্থাৎ এই যে পৃথকের মানটা লেস দেন 0 হয়ে গেলে তাহলে মূলদ্বয় হয়ে যাবে অবাস্তব ও অসমান। এখন যদি এ সমান বি হয়, তাহলে এখানে যদি এ আর বি সমান হয় তাহলে এই যে পৃথকের মানটা এটা 0 হয়ে যায়। অর্থাৎ পৃথক যদি 0 হয় তাহলে বোঝা গেল মূলদ্বয় বাস্তব হয়, বাস্তবও সমান হয়। তাহলে এখানে বাস্তব কথাটা লেখা আছে। তাহলে এ সমান যদি বি হয় তাহলে দ্বিঘাত যে সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব তখনই হবে যদি এর মানটা বি এর সমান না হয়, অন্য কিছু হয়, তাহলে কিন্তু এই পৃথকের মানটা লেস দেন 0 হয়ে যাবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণটার মূলগুলো অবাস্তব ও অসমান হয়ে যাবে। তাহলে এ সমান যদি বি না হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হওয়া। 7-এর F নাম্বার ম্যাথটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান হলে দেখাতে হবে যে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটিও হচ্ছে জটিল হবে। তো এখন প্রথমে যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ওই দ্বিঘাত সমীকরণের মূল দুটি হচ্ছে যে বাস্তব ও অসমান। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের যদি মূল দুটি বাস্তব ও অসমান হয় তাহলে পৃথক গ্রেটার দেন 0 হয়। যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এই দ্বিঘাত সমীকরণের পৃথক বের করব। পৃথক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4 হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এখানে 1, আর সি হচ্ছে যে সি। তো বলা আছে হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান হলে তাহলে পৃথকের মানটা 0 থেকে বড় হয়। তো বা বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0। এখন দেখাতে হবে যে এই যে দ্বিঘাত সমীকরণের মূল বের হবে সেটা জটিল দেখাতে হবে, অর্থাৎ পৃথকের মানটা লেস দেন 0 দেখাতে হবে। আমরা জানি হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূল দুটি জটিল তখনই হবে যদি পৃথক লেস দেন 0 হয়। তো এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের পৃথক বের করব। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস সি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 0। এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের আমি পৃথক বের করব। পৃথক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে পৃথক সমান বি স্কোয়ার, বি হচ্ছে যে এক্স এর সহগ, বি স্কোয়ার মাইনাস 4ac, হচ্ছে যে 2, আর সি হচ্ছে যে বি স্কোয়ার যোগ 2c স্কোয়ার প্লাস 2। এখন যদি আমি এখানে বর্গ করি তাহলে 4 স্কোয়ার আসবে হচ্ছে যে মাইনাস 4 স্কোয়ার হবে হচ্ছে যে 16, মাইনাসটা চলে যাবে স্কোয়ারের কারণে 16, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার যোগ 2ab, তাহলে 2c হবে প্লাস সি স্কোয়ার, আর এখানে হবে 4 দুগুণে 8, বি স্কোয়ার প্লাস 2c প্লাস 2 হবে 2c স্কোয়ার প্লাস 2 হবে। এখন 16 আর 8 থেকে যদি একটা 8 কমন নিই, আর এখানে থাকে 2 দিয়ে যদি ভিতরে গুণ করি 2 প্লাস 4c প্লাস 2c স্কোয়ার, আর এখান থেকে 8 কমন নেওয়া হয়েছে, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার মাইনাস 2। এখন এখানে
টু সি স্কোয়ার কাটা যায়, -2 +2 কাটা যায়, তাহলে আর অবশিষ্ট থাকে হচ্ছে যে 8 × 4c - b²। এখন এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে থাকে হচ্ছে যে -8 × b² - 4c। এখন পৃথকের মান এটা বের হয়েছে। তো উপরে যে আমি পৃথক বের করছি b² - 4c, এটা > 0 ছিল। এখানে বলা আছে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি যদি বাস্তব অসমান হয় তখন এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি হবে জটিল। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি বাস্তব অসমান হলে পৃথকের মানটা যেটা বের হয়েছে b² - 4c, এটা > 0। তো এখানে প্রথমে একটা নেগেটিভ চিহ্ন আছে, আর এই মানটা যদি > 0 হয়, এখানে যেটা বের হয়েছে b² - 4c > 0, অর্থাৎ এই মানটা যদি > 0 হয়, 0 থেকে বড় হয়, ধরে নিলাম এটা যদি আমি 5 চিন্তা করি, তাহলে 5 × 40, তাহলে এটা হবে নেগেটিভ। এখন পৃথক যদি <0 হয়, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা ছিল, এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি হবে জটিল। এখন পৃথক <0 কখন হচ্ছে? b² - 4c যদি <0 হয়। তাহলে এটাই আমাদের কাছে চাইছে যে প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণের মূল দুটি যদি বাস্তব অসমান হয়, তখন এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি জটিল হবে। অর্থাৎ এখানকার মানটা আমি এখানে ব্যবহার করতে পারলাম, এটাই চাইছে। 7-এর জি নং ম্যাথটা, দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে দেখাতে হবে যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ও সমান। তো আমরা জানি হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের যদি মূলদ্বয় সমান হয়, তাহলে পৃথক = 0 হয়। তো উপরে যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের পৃথক বের করব। পৃথক হচ্ছে যে b² - 4ac, v কে x এর সহগ, তাহলে 6ab² - 4ac, হচ্ছে যে x² এর সহগ, আর c হচ্ছে যে যেই পদে চলক নাই, তাহলে 4a², আর এটা হচ্ছে যে ac + 8b²। তাহলে এই যে পৃথকটা বের হলো, পৃথক = 0 লিখতে পারবো, কারণ বলা আছে হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান। মূলদ্বয় সমান হলে পৃথক 0 লেখা যায়। বা 6² মানে হচ্ছে 36, a² b² মাইনাস এই 4a² দিয়ে যদি ভেতরে গুণ করি, 4a³ c মাইনাস 4 হচ্ছে যে 32, a² b² = 0। বা 36 থেকে যদি 32 বিয়োগ করি, তাহলে আসবে হচ্ছে যে 4a² b² মাইনাস 4a³ c = 0। এবার যদি আমি 4a² কমন নিই, তাহলে 4a² ইন্টু এখানে আসবে হচ্ছে যে b² মাইনাস ac হবে = 0। তো উভয় পক্ষকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে যে a² ইন্টু b² মাইনাস ac = 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি একত্রে 0 হয়, তারা পৃথক পৃথকভাবে 0 হয়, অর্থাৎ a² সমান 0 হবে, b² মাইনাস ac সমান 0 হবে। কিন্তু a² যদি 0 হয়, তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না। তাহলে এখানে লিখতে হবে b² মাইনাস ac = 0, যেহেতু a² ≠ 0, অর্থাৎ a² সমান 0 হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে হয়, বা b² সমান আসবে হচ্ছে যে ac। এখন আমাকে দেখাতে হবে যে অপর যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। এখন যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটাকে যদি আমি প্রথমে ac ইন্টু x + 1 হোল স্কোয়ার মাইনাস 4b² x = 0 লিখি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণটার ডান পাশে যে রাশি আছে, এটাকে আমি পক্ষান্তর করে নিলাম, আর এখানে থাকবে হচ্ছে যে বা ac ইন্টু এখানে a + b হোল স্কোয়ারের সূত্র করলে a² + 2ab + b² মাইনাস 4b² x = 0,
বা এসি দিয়ে যদি গুণন করে আসবে হচ্ছে যে এসি ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে হবে 2ac ইন্টু এক্স, আর এটাকে যদি আমি একটু আগে লিখি 4b স্কোয়ার এক্স, আর এসি দিয়ে 1কে গুণন করলে এসি ইকুয়াল 0 হবে। তো এখন যদি এটাকে এভাবে লিখি এসি এক্স স্কোয়ার প্লাস 2ac মাইনাস 4b স্কোয়ার ইন্টু এক্স, এক্স একটা কমন নিয়ে লিখলাম, প্লাস এসি ইকুয়াল 0। এখন যে দ্বিঘাত সমীকরণটা আসছে এই দ্বিঘাত সমীকরণের পৃথক যদি 0 দেখাতে পারি তাহলে মূলদ্বয় সমান, এটা বুঝতে হবে। তাহলে যে পৃথক যদি আমি লিখি পৃথক বি স্কোয়ার হচ্ছে যে এক্স এর সহগ, অর্থাৎ 2ac মাইনাস 4b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 এস হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে যে এসি ইন্টু ধ্রুবক পদ হচ্ছে যে এসি। এখন এখানে যদি আমি এই 2ac মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার যেটা আছে, এই বি স্কোয়ারের বদলে যদি আমি এসি বসাই তাহলে কি আসবে 2ac মাইনাস 2ac মাইনাস 4 ইন্টু ভি স্কোয়ারের বদলে যদি আমি এসি বসাই উপরে হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার হয়। তাহলে এই 2ac থেকে 4ac বিয়োগ গেলে মাইনাস 2ac থাকে উপরে হোল স্কোয়ার আর মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, 2 এর উপর যদি স্কোয়ার করি আর এসি এর উপর যদি স্কোয়ার করি তাহলে এটা আসে 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার, এটা কাটাকাটি গেলে 0 হয়। অর্থাৎ পৃথক একটা 0 তখনই বের হয় যদি ভি স্কোয়ারের মানটা আমি এসি বসাই। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার ফলে বি স্কোয়ার সমান এসি বের হয়েছে, তখন এই দ্বিঘাত সমীকরণের পৃথকটা 0 হয়েছে। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে এই দ্বিঘাত সমীকরণেরও মূলদ্বয় সমান হবে। 7-এর এইচ নাম্বার ম্যাথটা দেখাতে হবে যে 1/x মাইনাস 1 প্লাস 1/x প্লাস 1/x মাইনাস কে ইকুয়াল 0 সমীকরণটির মূলগুলো কে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে। এখন যে সমীকরণটা দেওয়া আছে এটা আগে আদর্শ দ্বিঘাত সমীকরণে নিতে হবে। তাহলে যেটা দেওয়া আছে 1/x মাইনাস 1 প্লাস 1/x, আর এটাকে যদি আমি বামে পক্ষান্তর করি তাহলে আসবে হচ্ছে মাইনাস 1/x মাইনাস কে। এখন যদি আমি লসাগু করি তাহলে x ইন্টু এক্স মাইনাস 1, এটা দিয়ে যদি ভাগ করি x থাকবে প্লাস x দিয়ে যদি ভাগ করি x মাইনাস 1 হবে ইকুয়াল মাইনাস 1/x মাইনাস কে হবে। তাহলে এখানে থাকে হচ্ছে x দিয়ে যদি ভেতরে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে আসবে হচ্ছে যে 2x মাইনাস 1, আর এখানে আসবে হচ্ছে যে 1/x মাইনাস কে। এবার যদি আর গুণন করি তাহলে এই মাইনাসটা যদি আমি 1-এর সাথে বিবেচনা করি তাহলে এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কে ইকুয়াল মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে 2 দিয়ে যদি গুণ করি 2x স্কোয়ার হবে মাইনাস 2kx হবে মাইনাস এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস কে হবে ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স হবে। তাহলে এখানে আসবে হচ্ছে সবগুলো যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি এ পাশে আসে প্লাস এক্স স্কোয়ার হবে, আর মাইনাস 2kx আর এক্সট্রা এ পাশে আসলে মাইনাস এক্স প্লাস কে ইকুয়াল 0 হবে, বা 3x স্কোয়ার মাইনাস 2kx মাইনাস 2x প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখানে আসে হচ্ছে যে 3x স্কোয়ার মাইনাস 2 যদি একটা কমন নিই কে প্লাস 1, আবার x একটা কমন নিলাম
তাহলে থাকে প্লাস কে ইকুয়াল 0। এখন আমরা যদি এই যে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বের করি, তাহলে পৃথায়কটা আসবে হচ্ছে পৃথায়ক সমান বি স্কোয়ার হচ্ছে যে এক্সের সহগ -4ac, তাহলে স্কোয়ার করলে এটা আসবে 4, আর এখানে আসবে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম, আর এখানে থাকে হচ্ছে যে -4 ইন্টু 3k, এখান থেকে যদি আমি 4 কমন নিই, 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এখানে থাকবে 3k, তাহলে 4 ইন্টু এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার, 2k থেকে -3k গেলে আসবে হচ্ছে যে -k প্লাস 1, এখানে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মিলাই, এ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে কে, আর বি যদি আমি 1/2 নিই, 2টি কাটা গেলে -k থাকবে, প্লাস বি স্কোয়ার হচ্ছে যে 1/2 হোল স্কোয়ার, 1/2 হোল স্কোয়ার করলে এটা আসবে 1/4, এই 1/4টা উপরে ছিল না, ছিল 1টা লিখলাম, আর 1/4টা আমি মাইনাস করে দিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে যে 4 ইন্টু কে মাইনাস 1/2 হোল স্কোয়ার, আর এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে যে কে মাইনাস 1/2 হোল স্কোয়ারের সূত্র, আর এখানে যদি আমি লসাগু করি তাহলে 4 মাইনাস 1, তাহলে এখানে আসবে হচ্ছে যে 4 ইন্টু কে মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4। এখন এখানে যদি আমি দেখি কের মান আমি যদি হাফ নিই, তাহলে এই পৃথকের মানটা 0 থেকে বড় আসবে, এখানে 0 হয়ে যাবে, 4 ইন্টু 0, আর 4 কাটা গেলে এখানে 3 থাকবে, অর্থাৎ কের মান যদি আমি নেগেটিভ নিই, তাহলেও এটা যেহেতু পূর্ণবর্গ রাশি, এই এতটুকু অংশ 0 অথবা 0 থেকে বড় হবে, তাহলে এখানে তো প্লাস 3/4 আছে, তাহলে এই পুরা পৃথকটার মান অবশ্যই 0 থেকে বড় হবে, অর্থাৎ ক্যার সকল বাস্তব মানের জন্য এই যে পৃথকটা আছে, পৃথক গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ যে ক্যার মান আমি যাইনি, এই যে পৃথকটা বের হয়েছে এটা অবশ্যই 0 থেকে বড় হবে, অর্থাৎ এ সকল বাস্তব মানের জন্য মূলগুলো বাস্তব হবে। 7-এর আই নং ম্যাথটা দেওয়া আছে, এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল 1 হলে দেখাতে হবে এই দ্বিঘাত রাশিটি পূর্ণবর্গ রাশি। একটা দ্বিঘাত রাশি যদি পূর্ণবর্গ হয়, যেমন x-1 হোল স্কোয়ার, এই রাশিটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে আমি যদি ইকুয়াল 0 লিখি, তাহলে এটা হয়ে যায় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের যদি আমি পৃথক বের করতে চাই, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 লেখার পরে আমি পৃথক বের করছি যে ভি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি হচ্ছে যে -2 হোল স্কোয়ার মাইনাস 4, হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে 1, অর্থাৎ 4 - 4 = 0। এটা দ্বারা বোঝা যাচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে মূলদ্বয় সমান আসবে, অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা যদি আমি সমাধান লিখি, তাহলে x-1 ইন্টু x-1 ইকুয়াল 0 লিখতে পারি, তাহলে x-1 আলাদা করে 0, আবার এই x-1 ইকুয়াল 0, তাহলে এখানে আসছে x ইকুয়াল 1, আর এখানেও আসছে x ইকুয়াল 1, অর্থাৎ দ্বিঘাত রাশি যদি পূর্ণবর্গ হয়, দ্বিঘাত রাশি ইকুয়াল 0 ধরলে হয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আসবে সমান, আর পৃথক 0 আসবে। এখন এখানে যে দেওয়া আছে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল 1 হলে দেখাতে হবে যে
এই দ্বিঘাত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি, অর্থাৎ এই দ্বিঘাত রাশি ইকুয়াল যদি আমি জিরো ধরি, দ্বিঘাত রাশি ইকুয়াল জিরো ধরলে আসবে দ্বিঘাত সমীকরণ, দেখাতে হবে দ্বিঘাত সমীকরণের পৃথায়ক জিরো। পৃথায়ক জিরো আসলে বুঝতে পারবো যে এটা পূর্ণবর্গ রাশি ছিল। পূর্ণবর্গ রাশি ইকুয়াল জিরো ধরার পরে পৃথায়ক বের করে যদি জিরো বের করা যায় তাহলে বোঝা যায় যে যে এই রাশিটি পূর্ণবর্গ রাশি ছিল। তাহলে দেওয়া আছে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল 1 ছিল। এখানে যদি লসাগু করি এ স্কোয়ার ভি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে ভাগ করলে ভি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দিয়ে ভাগ করলে এ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইকুয়াল 1, বা এখানে যদি আর গুণন করি তাহলে আসবে ভি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ভি স্কোয়ারকে যদি আমি এই পাশে পক্ষান্তর করি তাহলে আসবে ভি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে যে শর্তটা দেওয়া ছিল এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার কে স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল 1 হলে দেখাতে হবে এই রাশিটি পূর্ণবর্গ রাশি, এই যে দ্বিঘাত রাশিটি। তো এখন দ্বিঘাত রাশি যদি পূর্ণবর্গ হয় তাহলে আমরা জানি হচ্ছে যে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2h কে এক্স প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রাশিটি পূর্ণবর্গ হলে রাশিটি যদি পূর্ণবর্গ হয় তাহলে আমি যদি এই রাশিটি ইকুয়াল যদি জিরো ধরি তাহলে দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে যে আমি যে রাশিটা ছিল দ্বিঘাত রাশিটা এটা সমান জিরো ধরতে চাচ্ছি, এত সমান জিরো। তাহলে এটা হয়ে গেল, রাশিটা হয়ে গেল সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় হবে সমান এবং পৃথায়ক হবে জিরো। একটু আগে দেখলাম যে দ্বিঘাত রাশিটি যদি পূর্ণবর্গ রাশি হয় তাহলে দ্বিঘাত রাশি ইকুয়াল জিরো লিখলে দ্বিঘাত সমীকরণ হয়। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হবে সমান এবং পৃথায়ক হবে 0। তাহলে ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে এবং পৃথায়ক 0 হবে। অর্থাৎ এই রাশিটি যদি আমাকে পূর্ণবর্গ রাশি প্রমাণ করতে হয় তাহলে আমি এই রাশিটি ইকুয়াল 0 ধরে যদি পৃথায়কটা 0 দেখাতে পারি তাহলে বুঝতে হবে যে এই রাশিটি পূর্ণবর্গ রাশি ছিল। তাহলে পৃথায়ক বের করি। পৃথায়ক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 2h হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4a হচ্ছে যে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি হচ্ছে যে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে 4h স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইচ স্কোয়ারের সাথে কে স্কোয়ার গুণন করলে এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে যদি উভয় পক্ষ থেকে 4 একটা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে এইচ স্কোয়ার কে স্কোয়ার, মাইনাস দিয়ে যদি গুণন করি তাহলে আসবে হচ্ছে এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এই মাইনাসটা ভেতরে গুণ হবে এইচ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ হলে এটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আসবে। তাহলে এখানে এইচ স্কোয়ার কে স্কোয়ার বাদ যাবে, আর থাকে হচ্ছে এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 4 ইন্টু এটার মান হচ্ছে শর্তে যেটা দেওয়া ছিল ওটাকে ক্যালকুলেশন করে এটার মান বের করা হয়েছে 0। তাহলে 4 ইন্টু 0 তাহলে আসবে 0,
অর্থাৎ এই যে শর্তটা দেওয়া ছিল এটা থেকে বের হয়েছে হচ্ছে যে বি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 0। তখন যাই এই যে দ্বিঘাত রাশিটা ইকুয়াল আমি 0 ধরলাম, দ্বিঘাত সমীকরণ পেলাম, ওটার পৃথায়ক যখন পৃথায়ক বের করলাম, পৃথায়কটা আসলো 0। এটা দ্বারা বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই দ্বিঘাত রাশিটি পূর্ণবর্গ রাশি ছিল। পূর্ণবর্গ রাশি তখনই হয় যদি পূর্ণবর্গ রাশি ইকুয়াল 0 ধরে পৃথায়কটা শূন্য দেখানো যায়। এই পৃথায়কটা শূন্য কখন আসলো? যে শর্তটা দেওয়া ছিল এই শর্ত না হলে এটা পূর্ণবর্গ রাশি হতো না। 7-এর যে নং ম্যাথটা দেওয়া আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ রাশিটি একটি পূর্ণবর্গ হলে পূর্ণবর্গ রাশি হলে দেখাতে হবে এ সমান বি সমান সি। তাহলে আমরা জানি হচ্ছে যে একটা রাশি যদি পূর্ণবর্গ রাশি হয় তবে পূর্ণবর্গ রাশি ইকুয়াল 0 ধরলে যে এটা যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত রাশিটা যদি পূর্ণবর্গ হয় ওই দ্বিঘাত রাশি ইকুয়াল 0 ধরলে দ্বিঘাত সমীকরণ হয়। তখন সমীকরণের পৃথায়কটা শূন্য হয় আর মূলগুলো সমান হয় যদি এটা পূর্ণবর্গ রাশি হয়ে থাকে। তাহলে এখানে যে দ্বিঘাত রাশিটা দেওয়া আছে এটা প্রথমে আমি দ্বিঘাত বানাবো এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। এখানে যদি এক্স দিয়ে এক্সকে গুণন করি তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে বিকে গুণন করলে বি এক্স, আর এখানে এ এক্স আসবে প্লাস এ বি হবে প্লাস এক্স দিয়ে এক্সকে গুণন করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে সিকে গুণন করলে এক্স সি হবে, বি দিয়ে এক্সকে গুণন করলে ভি এক্স হবে প্লাস ভিসি হবে। এরপর হচ্ছে এক্স দিয়ে এক্সকে গুণন করলে এক্স স্কোয়ার হবে আর এক্স দিয়ে একে গুণন করলে এ এক্স হবে, এক্স দিয়ে সিকে গুণন করলে সি এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এ বি হবে। এখন এখানে দেখতে হবে এক্স স্কোয়ার একটা দুইটা তিনটা, তাহলে লেখা যায় হচ্ছে যে 3x স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে যে ভি এক্স থাকে, এখানে একটা ভিএক্স 2vx আর ax এখানে একটা 2ax, তারপরে cx এখানে একটা 2cx, সবগুলোর সামনে মাইনাস আছে তাহলে এ মাইনাস একটা কমন নিব, -2 একটা, তাহলে থাকবে a প্লাস বি প্লাস সি, আবার এক্স একটা কমন দেখালাম, আর বাকি থাকে হচ্ছে যে এ বি ভিসি সিএ। সিএটা হচ্ছে এভি, এখানে আসছে হচ্ছে যে ভিসি, আর এখানে সি আর এ গুণন করলে এবি হবে না সিএ হবে, তাহলে এটা আসবে এবি ভিসি সিএ, তাহলে এবি ভিসি সিএ। তাহলে এখানে যে দ্বিঘাত রাশিটা পেলাম এই দ্বিঘাত রাশিটা বলা হয়েছে পূর্ণবর্গ রাশি। তো আমরা জানি রাশিটি যদি পূর্ণবর্গ হয়, রাশিটি পূর্ণবর্গ হলে এই দ্বিঘাত রাশি ইকুয়াল 0 ধরব, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ বি প্লাস ভিসি প্লাস সিএ ইকুয়াল 0 যদি আমি ধরি, তাহলে এই পূর্ণবর্গ রাশি ইকুয়াল যদি 0 ধরি তাহলে আমরা জানি মূলগুলো সমান হয়, দ্বিঘাত সমীকরণটির মূলগুলো সমান হয় এবং পৃথকটা শূন্য হয়। তো সমীকরণের মূলগুলো সমান হয় এবং পৃথকটা শূন্য হয়, পৃথক শূন্য হবে। তাহলে আমি যদি এখানে পৃথক বের করি মাইনাস, এটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে যে এক্সের সহগ, তাহলে এটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি
হোল স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে যে 3 আর সি হচ্ছে যে ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এটা পৃথক সমান 0 হবে, যেহেতু বলা হয়েছে এই রাশিটি পূর্ণবর্গ রাশি। তাহলে পূর্ণবর্গ রাশি সমান 0 ধরলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে এটার মূলগুলো সমান এবং পৃথকটা 0 হয়। তাহলে পৃথকটা আমি 0 লিখলাম। তাহলে স্কোয়ার করলে এটা আসবে হচ্ছে যে বা 4 ইন্টু, এখানে যদি আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র করি, তাহলে এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস ভিসি প্লাস সিএ। আর এই পদ আর এই পদ থেকে যদি আমি 4টা কমন দেখাই, তাহলে এখানে আর 3 থাকবে। তাহলে 3 দিয়ে ভেতরে গুণ করে দিলে তাহলে এটা আসবে হচ্ছে 3 ইন্টু, এই 4টা আমি কমন দেখালাম, -3 ইন্টু এ বি প্লাস ভিসি প্লাস সিএ ইকুয়াল 0 হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখানে থাকে হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর 2 দিয়ে যদি ভেতরে গুণ করি 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর 3 দিয়ে যদি গুণ করি 3ab মাইনাস 3bc মাইনাস 3ca ইকুয়াল 0 হবে। তাহলে এখানে যদি 4 কমন আবার থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab থেকে মাইনাস 3ab গেলে এটা মাইনাস ab থাকে, মাইনাস 2bc থেকে মাইনাস প্লাস 2bc থেকে মাইনাস 3bc গেলে মাইনাস bc থাকে, প্লাস 2ca থেকে মাইনাস 3ca হলে ca থাকে ইকুয়াল 0। এখন যদি আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকবে 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল 0। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা ভাগ। এখন 2টা যদি আমি ভিতরে গুণ করে দিই, তাহলে আসবে হচ্ছে 2a স্কোয়ার যোগ 2b স্কোয়ার যোগ 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমি এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে বানাই, তাহলে এখানে আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার যদি লিখি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আবার যদি লিখি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখানে আসে হচ্ছে যে এ স্কোয়ার দুইটা, উপরেও দুইটা ছিল, বি স্কোয়ার দুইটা ছিল, মাইনাস 2ab মাইনাস 2ab মাইনাস 2bc উপরেও ছিল, -2ca উপরেও আছে। তাহলে এখানে থাকে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে থাকে বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এখানে থাকে সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0। আমরা জানি একাধিক বর্গরাশির সমষ্টি যদি একত্রে শূন্য হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে আমরা জানি একাধিক বর্গরাশির সমষ্টি একত্রে শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ এটা হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, আর বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল 0, আর সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখানে আসে হচ্ছে যে বর্গমূল করলে a মাইনাস বি ইকুয়াল 0, বা a সমান আসবে বি, আবার বা বি মাইনাস সি হোল স্কোয়ার যদি বর্গমূল করি এটা 0 হবে, বি মাইনাস সি, বি সমান সি আসবে, আর এখানে আসবে হচ্ছে সি মাইনাস এ, বর্গমূল করলে এটা 0 হবে।
তাহলে সি সমান আসবে এ। তাহলে এখান থেকে বলা যায় এ সমান বি সমান সি। 7-এর ক নং ম্যাথটা দেওয়া আছে। ক এর মান কত হলে এই যে দ্বিঘাত রাশিটি, এই রাশিটি পূর্ণবর্গ হবে, ক এর মান কত নিলে। তাহলে আমি যদি দ্বিঘাত রাশিটিকে পূর্ণবর্গ ধরে নিই, যে দ্বিঘাত রাশিটি আছে এটা হচ্ছে যে ক প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ক প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 3। এই রাশিটি যদি পূর্ণবর্গ হয়, রাশিটি পূর্ণবর্গ হলে তাহলে রাশিটি যদি পূর্ণবর্গ আমি ধরে নিই, তাহলে এই রাশিটি ইকুয়াল 0 ধরলে হয়ে যাবে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে পূর্ণবর্গ রাশি ইকুয়াল, যদি আমি 0 ধরি তাহলে দ্বিঘাত সমীকরণ হয়, তখন ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলো সমান হয় এবং পৃথকটা শূন্য হয়। তাহলে এই দ্বিঘাত রাশিটি যে পূর্ণবর্গ রাশিটা বলা আছে এটা ইকুয়াল আমি 0 ধরতে চাচ্ছি। তাহলে ইকুয়াল 0, তখন এটা সমীকরণ হয়ে যায়। এত সমীকরণের মূলগুলো হবে সমান এবং এত সমীকরণের মূলগুলো হবে সমান এবং পৃথক হবে শূন্য। পৃথক শূন্য হবে, কারণ দ্বিঘাত সমীকরণ এর মূলগুলো সমান এবং পৃথক শূন্য যদি হয়, নিশ্চয়ই এই যে দ্বিঘাত সমীকরণটা ছিল এটা যখন দ্বিঘাত রাশি ছিল তখন ওই রাশিটা নিশ্চয়ই পূর্ণবর্গ রাশি ছিল। তাহলে পৃথক লিখছি 2 ইন্টু ক প্লাস 3 হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে এখানে ক প্লাস 1 আর সি হচ্ছে যে 2k প্লাস 3 ইকুয়াল 0 লিখতে পারবো। তাহলে স্কোয়ার করলে এটা হবে 4 আর এখানে আসবে ক স্কোয়ার, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে যে ক স্কোয়ার প্লাস 6k প্লাস 9। আর এখান থেকে যদি আমি এই 4 আর এইখানে 2 স্কোয়ার করার পর যে 4 আসছে ওটা যদি কমন দেখাই, তাহলে ক আর 2k গুণ করলে 2k স্কোয়ার, ক আর 3 গুণন করলে এই মাইনাসটা বিবেচনা করব মাইনাস 3k, ক আর 1 গুণন করলে তাহলে আসবে 2k আর 1 গুণন করলে এটা আসবে হচ্ছে যে মাইনাস 2k, আর 1 আর 3 গুণন করলে মাইনাস 3 হবে সামনের এই মাইনাসটার কারণে, ইকুয়াল 0। তাহলে বা 4 ইন্টু মাইনাস 2k স্কোয়ার থেকে k স্কোয়ার যদি যোগ বিয়োগ করি তাহলে আসবে মাইনাস k স্কোয়ার, 6k থেকে 3 আর 2 5, 5k চলে গেলে তাহলে আরও থাকবে প্লাস k, 9 থেকে 3 গেলে তাহলে এখানে থাকবে হচ্ছে যে 6 ইকুয়াল 0। উভয় পক্ষে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে মাইনাস ক স্কোয়ার প্লাস ক প্লাস 6 ইকুয়াল 0। আবার উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা গুণন করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে ক স্কোয়ার মাইনাস ক মাইনাস 6 হবে ইকুয়াল 0। উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে -1 দ্বারা গুণ, তাহলে এখানে আসবে হচ্ছে যে বা ক স্কোয়ার যদি মিডল টার্ম ফ্যাক্টর করি প্লাস 2k মাইনাস 3k মাইনাস 6 ইকুয়াল 0, বা একটা ক কমন নিলে ক প্লাস 2 আসবে, মাইনাস 3 কমন নিলে ক প্লাস 2 হবে ইকুয়াল 0 হবে, বা এখানে থাকবে হচ্ছে ক প্লাস 2 এটার মধ্যে থেকে ক প্লাস 2 কমন নিলে আর এখানে থাকবে ক মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে হয় ক প্লাস 2 ইকুয়াল 0 অথবা ক মাইনাস 3 ইকুয়াল 0, বা ক সমান আসবে হচ্ছে -2 বা ক সমান আসবে হচ্ছে 3। অর্থাৎ ক এর মান -2 আর 3 হলে এ রাশিটা পূর্ণবর্গ রাশি হবে।